তাহলে দেখেন মার্কেট ধরেন এখান থেকে শুরু হইলো এবং দিস ইজ দ্য ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা মাত্র আমরা শিখেছি। এবং আপনি যদি দেখেন এই ক্যান্ডেলটার মধ্যে বায়ার্স আছে, আমি কালারটা চেঞ্জ করে নিই, সাদা কালার করে নিই। হ্যাঁ, এই যে ক্যান্ডেলটা, এটার মধ্যে বায়ার্স আসে বাট সেলার্স কিছুটা আছে। আচ্ছা, এরপরে আমরা কোনো ডিসিশনের মধ্যে যেতে পারবো না। কেন কোনো ডিসিশনের মধ্যে যেতে পারবো না? বিকজ অফ এটার মধ্যে বায়ার্স আছে বেশি কিন্তু সেলার্সও আছে, তো যে কোনো মধ্যে যে কোনো কিছু হইতে পারে। সো এরপরে দিস ইজ দ্য স্ট্রং ক্যান্ডেল, দেখেন স্ট্রং, দিস ইজ দ্য স্ট্রং বায়ার্স ক্যান্ডেল। বাট মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডের মধ্যে, বুঝেন, সরি মার্কেট কিন্তু আপ ট্রেন্ডের মধ্যে ছিল, বায়ার্সের প্রেসার ছিল। সো দ্যাটস ওয়াই আমরা ডিসিশনের মধ্যে যেতে পারবো না। এরপরে দেখেন এই যে একটা ক্যান্ডেল, এটার মধ্যে কি সেলার্সও আছে বায়ার্সও আছে। এটা হচ্ছে সেলার্সের প্রেসার, হচ্ছে বায়ার্সের প্রেসার, তাই না? সেলার্সের প্রেসার আছে কি, বায়ার্সের প্রেসারও আছে। তো বুঝলাম যে এটার মধ্যে যেমন বায়ার্সের প্রেসার আছে, বায়ার্সের প্রেসার বেশি, সেলার্সের প্রেসার কম, তাহলে পরবর্তীতে মার্কেট বায়ার্সের প্রেসার দিতে পারে। ওকে, দেখেন এরপরে বায়ার্সের প্রেসার দিতে পারে। এরপর একটা ক্যান্ডেল আসছে, ওয়ান কাইন্ড অফ একটা ইনডিসিশন ক্যান্ডেল, বায়ার্সের প্রেসার আছে, সেলার্সের প্রেসার আছে। বাট এই জায়গাটার মধ্যে কি বায়ার্সের প্রেসার কিন্তু ছিল, সেলার্সের প্রেসার আছে। এই যে সেলার্সের প্রেসারের জন্য মার্কেটের মধ্যে সেলার্সের প্রেসার দিয়েছে, কিন্তু এই বায়ার্স ক্যান্ডেলটার জন্য তো মার্কেট ফিল আপ করে না। এবার বায়ার্সের জন্য এই যে মার্কেটের মধ্যে বায়ার্সের প্রেসার আসছে, বাট এই যে বায়ার্সের ক্যান্ডেলটা আসছে এটার মধ্যে আমার সেলার্সের প্রেসার আসছে। তার মানে মার্কেটের মধ্যে সেলার্স এন্ট্রি নিবে। কেন নিবে? কারণ এখানের মধ্যে মার্কেট দেখা যাচ্ছে সেলার্সের প্রেসার আসছে, যে কোনো মতে এন্ট্রি নিবে, আমরা জানি না, কিন্তু আমরা নেক্সট ক্যান্ডেল কখনো ট্রেড দিব না। এই যে একটা ক্যান্ডেল আসছে, দেখেন সেলার্সের প্রেসার আসছে, এরপরে বায়ার্স ক্যান্ডেলই আসছে, বাট এই দেখেন হিউজ পরিমাণে সেলার্সের প্রেসারও আছে, তাই না? যেমন বায়ার্সের প্রেসার আছে তেমন সেলার্সের প্রেসার আছে। তার মানে এটাও তো সেলার্সের প্রেসার, এটাও তো সেলার্সের প্রেসার, যে কোনো মুহূর্তে মার্কেটের মধ্যে সেলার্স এন্ট্রি নিবে। এই যে একটা ক্যান্ডেল আসছে, যে ক্যান্ডেলের মধ্যে কি সেলার্সের প্রেসার আছে, এটা এইখান থেকে এই উইকটাও সেলার্সের প্রেসার, এই বডিটাও সেলার্সের প্রেসার। তার মানে এই ক্যান্ডেলটা কি ভাই 100% সেলার্সের প্রেসার না? 100% সেলার্সের ক্যান্ডেল না? এই ক্যান্ডেলটা 100% সেলার্সের ক্যান্ডেল না? তখন আপনি যদি মনে করেন যে ঠিক আছে মার্কেটের মধ্যে দুইটা ক্যান্ডেল সেলার্স প্রেসার, এটাও সেলার্সের প্রেসার আসছে, আপনি এই ক্যান্ডেলটা ডাউনের দিকে যাবেন, আপনাকে কি কেউ মানা করবে? আপনাকে কি কেউ মানা করবে? আপনি এখন পর্যন্ত কোনো সুযোগ পান না। বাট এখানে এইটারও সেলার্সের প্রেসার, এইটারও সেলার্সের প্রেসার আছে, হোক বায়ার্স ক্যান্ডেল। আবার এই ক্যান্ডেলটা 100% সেলার্সের প্রেসার, তিনটা ব্যাক টু ব্যাক ক্যান্ডেল সেলার্স অ্যাক্টিভ ক্যান্ডেল দিয়ে গেছে। তার মানে এখন যদি আপনি সেলার্সের দিকে এন্ট্রি না, আপনাকে কেউ মানা করবে? দেখেন এখান থেকে সেলার্স আসছে, আচ্ছা এখান থেকে সেলার্স আসলো, এরপরে এগেন সেলার্স স্ট্রং ভাবে এন্ট্রি নিল। তার মানে আমরা বুঝতে পারতেছি যে মার্কেটের মধ্যে যেহেতু এখন ইন্ডিসিশনের মধ্যে থাকা অবস্থায় সেলার্স স্ট্রং ভাবে এন্ট্রি নিয়েছে, এখন মার্কেটে ডাউন ট্রেন্ডের দিকে যাওয়ার পালা। যেহেতু এখানে ইন্ডিসিশন ক্যান্ডেল অনেকগুলো আসার পরে মার্কেট স্ট্রং ভাবে সেলার্স এন্ট্রি নিল, তার মানে সেলার্সের মুভমেন্ট দেখানোর পালা। এবারে মার্কেট কি করলো, এখানে আরেকটা সেলার্স ক্যান্ডেল দিল, এবার ডোজি টাইপ ক্যান্ডেল দিল, বায়ার্স স্ট্রং ভাবে এন্ট্রি নিতে পারে নাই, আবার সেলার্স ক্যান্ডেল আসলো, এটার মধ্যে ফুললি সেলার্স অ্যাক্টিভ ক্যান্ডেল আসলো। চাইলে আপনি এই ক্যান্ডেলটা দেখার পরে এখানের মধ্যে আপনি ট্রেড প্লেস করতে পারেন। এরপরে মার্কেটের মধ্যে আবার একটা ইন্ডিসিশন ক্যান্ডেল আসলো, ওয়েট করলেন, আবার একটা ইন্ডিসিশন ক্যান্ডেল আসলো, ওয়েট করলেন, আপনি ওয়েট করার পরে আবার দেখলেন স্ট্রং ক্যান্ডেল আসছে। সো ইন্ডিসিশন দুইটা ক্যান্ডেলের পরে আবার স্ট্রং সেলার্স আসছে, তখন আপনি এইটা স্ট্রং ক্যান্ডেল দেখার পরে এখানে আপনি ডাউনের দিকে ট্রেড প্লেস করতে পারেন। আমি যেগুলো করি আর কি। এরপর আবার আপনি ওয়েট করলেন, সো এখানে মধ্যে আবার দেখলেন সেলার্সের প্রেসার, আবার দেখলেন সেলার্স ক্যান্ডেল আসছে, সেলার্স ক্যান্ডেল আসছে, সেলার্স ক্যান্ডেল আসছে। আপনি দেখতেছেন যে সেলার্স ক্যান্ডেল মার্কেটের মধ্যে আসতেছে, ট্রেড দিলেন না, প্রবলেম নাই। আমি বলবো না যে আপনি ট্রেড না, জাস্ট বুঝেন এটার মধ্যে ফুললি সেলার্সের প্রেসার, এটার মধ্যে ফুললি সেলার্সের প্রেসার। সো এই দুইটা ক্যান্ডেল উপরের উইক আছে, সেলার্সের প্রেসার দিয়ে গেছে। আপনি চাইলে এটা দেখার পর এটাতে ট্রেড করতে পারেন, আর দুইটা দেখার পর এটাতে ট্রেড করতে পারেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এটা দেখার পরে আবার আপনি যখন এই ক্যান্ডেলটাকে দেখলেন, তখন আর আপনি পরবর্তী ক্যান্ডেলের ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করবেন না। করবেন এই ক্যান্ডেল দেখার পরে কি পরবর্তী ক্যান্ডেল চিন্তা ভাবনা করবেন না? কেন করবেন না? কারণ এটার মধ্যে বায়ার্সের প্রেসার আছে। তার মানে এখানে তো আপনি ভুলও ট্রেড করবেন না ভাই, করবেন? শিখাইছি না যে নিচেরটার মানে কি বায়ার্সের প্রেসার, তার মানে এখানে বায়ার্সের প্রেসার আছে, মার্কেট যে কোনো মুহূর্তে বায়ার্স আসতে পারে। এরপরে ওয়েট করলেন, ওয়েট করার পর দেখলেন বায়ার্স আসছে, বায়ার্স প্রশ্ন কতটুকু আসছে, স্ট্রং ভাবে আসছে না, উইক ভাবে আসছে না, মোটামুটি ভাবে আসছে। তার মানে পরবর্তী ক্যান্ডেলের ডাউনের দিকে নিতে পারবেন না। কেন পারবেন না? কারণ এটা আপনার জন্য একটা ইনডিসিশন। পরবর্তী ক্যান্ডেল আপনাকে ওয়েট করতে হবে। পরবর্তী ক্যান্ডেল ওয়েট করলেন, আসলো সেলার্স ক্যান্ডেল। যদি মনে হয় যে আগের ক্যান্ডেলটাকে পুরোপুরি মানে এটা ক্লোজ করে ফেলছে, এফএফএলসি ফিল আপ করে ফেলেছে আগের ক্যান্ডেলটাকে, তখন নেক্সট ক্যান্ডেলটা আপনি ডাউনের দিকে ট্রেড করেন। ভাইয়া কিভাবে? কারণ এটা একটা বায়ার্স ক্যান্ডেল, এই বায়ার্স ক্যান্ডেলের পুরোপুরি বডিটাকে পরবর্তী ক্যান্ডেলটা সেলার্স ক্যান্ডেলটা পুরোপুরি কি করে ফেলছে, এনগালফ করে ফেলছে না? এটারে কি করে ফেলছে? এই বায়াসটাকে এনগালফ করে ফেলছে না? কে কাকে এনগালফ করছে? এনগালফ মানে হচ্ছে গিলে ফেলা। ওকে, সো কে কাকে গিলে ফেলছে? বায়াসটাকে সেলার্স ক্যান্ডেল গিলে ফেলছে মার্কেট ডাউন ট্রেন্ডে। যখন এনগালফ করছে তার মানে সেলার্স 100% অ্যাক্টিভ। দ্যাটস ওয়াই আপনি এই ক্যান্ডেলটা ডাউনের দিকে ট্রেড প্লেস করতে পারেন। এবার এটা ট্রেড প্লেস করার পরে এটা দেখলেন, এটা দেখার পর তো আপনি এটা ডাউনের দিকে কোনোভাবেই নেবেন না। নেবেন কেন নেবেন না? কারণ দিস ইজ দ্য ইনডিসিশন ক্যান্ডেল, দিস ইজ দ্য ইনডিসিশন ক্যান্ডেল। দ্যাটস আপনি ডাউনের দিকে ট্রেড প্লেস করলেন না। এরপরে দেখলেন যে এখানের মধ্যে একটা সেলার্স ক্যান্ডেল আসছে, দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ মোটামুটি একটা স্ট্রং ক্যান্ডেল। সো যখন দেখবেন যে ইনডিসিশন ক্যান্ডেলের পরে খেয়াল করেন, যখন দেখবেন যে ইনডিসিশন ক্যান্ডেলের পরে পরবর্তীতে ক্যান্ডেল আসে, তখন আপনি পরবর্তী দুইটা ক্যান্ডেল ওয়েট করবেন, মানে ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেল। কারণ একটা ক্যান্ডেল দেখে আপনি কোনো ডিসিশনে যেতে পারবেন না। এই ক্যান্ডেলটা দেখার পরে যখন দেখবেন যে কোনো টাইপের একটা ইন্ডিসিশন ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল হতে পারে অথবা দুই তিনটা ইন্ডিসিশন ক্যান্ডেল হতে পারে, যেগুলোই হোক, যেটার মধ্যে বায়ার্স প্রেসার মোটামুটি সমান থাকে, তখন ওইটার পরে দুইটা ক্যান্ডেল খেয়াল করবেন। যদি দুইটা ক্যান্ডেল ব্যাক টু ব্যাক স্ট্রং ক্যান্ডেল আসে, তখন আপনি কনফার্মেশন যে মার্কেট একদম ডাউনের দিকে চলে যাবে। বাট এখানে একটা ক্যান্ডেলের পরে যখন আপনি একটা ক্যান্ডেল ওয়েট করতে যাবেন, ওয়েট করে রাখলেন যে এখানে মধ্যে একটা স্ট্রং বায়ার্স ক্যান্ডেল আসছে, কিছুটা সেলার্সের প্রেসার আছে, বাট বডি দেখেন সেলার্সের প্রেসার এতটুকু, বায়ার্সের প্রেসার এতটুকু। তার মানে সেলার্স থেকে বায়ার্স অনেকটাই অ্যাক্টিভ হয়ে আসছে, তাই না? এরপরে দেখলেন এখানে একটা বায়ার্স ক্যান্ডেল আছে, যেটার মধ্যে 100% বায়ার্স অ্যাক্টিভ ক্যান্ডেল আছে। তার মানে আপনি পরবর্তী ক্যান্ডেল কোনোভাবে ডাউনের দিকে যাইতে পারবেন না। এখানে মধ্যে বায়ার্স অ্যাক্টিভ হয়ে গেছে, এটার মধ্যে বায়ার্স অ্যাক্টিভ, বাট এটার মধ্যে কি আছে, কিছুটা সেলার্স অ্যাক্টিভ। বাট এর পরবর্তী ক্যান্ডেল কি আপনি আপের দিকে যাবেন? কোনোভাবেই যাবেন না, বিকজ অফ
সেলার্সের প্রেশার আছে, যে কোনো মুহূর্তে সেলার্স আসতে পারে। সো দ্যাটস আপনি কোনোভাবেও পরবর্তী ক্যান্ডেল আপের দিকে যাবেন না, আপনি ওয়েট করতেছেন, মার্কেট দেখতেছেন, মার্কেট রিড করতেছেন, পরবর্তী ক্যান্ডেল থেকে সেলার্স ক্যান্ডেল আসছে, পরবর্তী ক্যান্ডেল আরেকটা স্ট্রং ভাবে সেলার্স ক্যান্ডেল আসছে। দেখেন কিন্তু যত আপনি এই ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে যখন অপোজিট কালারের ক্যান্ডেলটা আসছে, যতক্ষণ না পর্যন্ত যেখান থেকে অপোজিট কালারের ক্যান্ডেল আসছে, যতক্ষণ না পর্যন্ত ডাউনে আস্তে আস্তে এই সাপোর্ট এই যে সাপোর্ট লেভেলটা মার্কেট ক্রিয়েট করলো, সাপোর্ট লেভেলকে যতক্ষণ না পর্যন্ত ব্রেক ডাউন না করবে ততক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে কোনোভাবে ডাউনের দিকে ট্রেড দিতে পারবেন না। বিকজ অফ ও ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে বায়ার্সের প্রেশার দিছে, এখান থেকে সাপোর্ট লেভেল ক্রিয়েট করলো, মার্কেট যদি ডাউনে আস্তে আস্তে এই সাপোর্ট লেভেলকে ব্রেক ডাউন করে তখন আপনি ডাউনের দিকে যেতে পারবেন। বাট যতক্ষণ না পর্যন্ত এই লেভেলে মার্কেট না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আপনি যত সেলার্সের প্রেশার দেখ মার্কেটের মধ্যে অথবা যত বায়ার্সের প্রেশার দেখ, আপনি কখনো পর্যন্ত ডাউনের দিকে ট্রেড করতে পারবেন না। বিকজ অফ যখন ভাঙবে তখন আপনার কাছে কনফার্মেশন থাকবে যে এবার মার্কেট এগেন ডাউনের দিকে যাবে, যতক্ষণ না পর্যন্ত এই লেভেলটাকে মার্কেট ব্রেক ডাউন না করবে। জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে?